গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকাল নিয়ে নতুনভাবে ব্লগটা শুরু করলাম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে ঠিকঠাক আমরাও আছি। প্রত্যেক দিনই বলি সকাল অনেক হয়, কিন্তু এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে মোবাইলটা তোলার টাইম পায় না হাতে। ছেলের টিফিন করে দিলাম, খাইয়ে এটে চলে গেল, তারপরে এলাম, একটু বসেছি এবং তখন হাতে মোবাইলটা নিলাম। এবার হাজব্যান্ডের টিফিনটা ভরছি। আলু বরবটি ভাজা, রুটি করেছি। আলু বরবটি ভাজা আর হচ্ছে রুটিটা করেছি। এটা হচ্ছে আজ এবার টিফিনটা নিয়ে যাবে। আর আজকে ইচ্ছা আছে একটুখানি, ছেলে দুদিন সরি ছেলে দুদিন ধরে বলছিল, মা একটু আম পোড়া শরবত করবে, আম পোড়া শরবত। তো আম পোড়া শরবত করতে যেগুলো লাগে সেগুলো রেডি করেই ফেলেছি, আপনাদের দেখেই দেখাবো। এখানে 3খানা আম পুড়িয়ে রেখেছি, আর এখানে বিট নুন আর কি বলে কি বলে ব্ল্যাক পেপার রেডিই করেছি। আর এটা পুদিনা পাতা, এটা ছাড়া তো চলবেই না, আনিয়ে ফেলেছি। এগুলো দিয়ে যখন বাসই দেখাবো। বেশ ভালো লাগে এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত, শরীরের পক্ষেও ভালো। তো তার জন্য আজকে বানাবো। কাঁচা আম অনেকগুলি আনা হয়েছিল, চাটনি তো রোজই করি, আর তার সঙ্গে এটা করবো। বন্ধুরা, প্রচণ্ড গরম। সকালের সব কিছু পর্ব করে স্নান করে নিলাম, রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি। আর দুপুরে যেটা করেছি সেটা চটজলদি একবার দেখিয়ে দিই। যেটা হচ্ছে এখানে হচ্ছে রোজই করি, এটা হচ্ছে কুমড়ো ভাতে, আমার খুব পছন্দের। আর এটা হচ্ছে হাঁসের ডিমের কারি, চুনো মাছ ঝাল, আর হচ্ছে বরবটি ভাজা। গরমে আর করছি না, খাবার লোক তো আমরা দুজন, কারণ ছেলে সকালে বেরিয়ে যায়, ও টিফিন নিয়ে চলে যায়। আর হচ্ছে টিফিন নিয়ে চলে যায়, আর মানে সেরকম কিছু ভাত টাত দুপুরে খুব একটা ওর খায় না, কারণ ও রাত্রেবেলা এসে যেটুকুন একটু ভাত হোক রুটি হোক দুটো মিশিয়েই খায়। কিন্তু ইচ্ছা হলে খেলো, নাহলে খেলো, নাহলে কিন্তু বাড়িতে থাকলেও কিন্তু সব কিছুই করে। আর যদি বাইরে বেরিয়ে মানে চলে যায়, এখন যেমন চলে গেছে কলেজে, সেক্ষেত্রেও টিফিন নিয়ে যায়। ওকে টিফিন দিয়ে দিই, ওর মতন করে গোছ করে ও খেয়ে নেয়। তো সেক্ষেত্রে রুটি দিই, তরকারি দিই, আর ডিম সেদ্ধ রোজই দিই, সেটা দিতেই লাগে, যেহেতু খেলাধুলা করে তার জন্য 2টো করে ডিম সেদ্ধ দিই। আবার রাতের বেলা এখন নতুন কাল থেকে দেখলেন তো দুধ খাচ্ছে। কোনো ঠিক নেই, যেমন যেমন বলে সেরকমই করে দিই। কোনো দিন এসে বলে গরম গরম ম্যাগি করে যাও, খিদের ওপর নির্ভর করে সব কিছু করা। তো চলুন, পরে আবার আসছি। গরমের মধ্যে সব কিছুই করতে হচ্ছে, রোজই এক কথা বলি। আর সবচেয়ে বড় কথা, আজকে প্রচণ্ড গুমোট একটা ব্যাপার রয়েছে, যে ভাবলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু প্রচণ্ড মেঘ করলো, গুড়ুম গরম হলো, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। দেখে সে গরম যেমনকার তেমনই রয়ে গেল। মানে প্রত্যেক দিন যেমন তেমনই, মানে 3-4 দিন ধরে বেশ একটুখানি গুমোট ব্যাপারটা রয়েছে। চলুন, রাতের ডিনারে চলে এলাম। রুটি, আর এটা চিলি চিকেন, আর হচ্ছে আমটা মানে একটা 4টে মতন কিনে নিয়ে এসি। রোজই একটা করে ছেলেকে কেটে দিই, কেন ও খুব ভালোবাসে। আর হিমসাগর আম, ভালোই, হিমসাগর আম তো সবসময় পাচ্ছি না, পেয়েছিলাম বলে 1 কেজি মতো নিয়ে নিয়েছিলাম। তো দেখা যাক কালকে গিয়ে আবার যদি কেনা যায়। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।